হাই গাইস, আমি সুনন্দা আবার চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে। আজকের বলবো যেটা আপনাদের মার্ডার কেস বা বধূ হত্যা কেস 304-এর বি ডাউরি ডেথ, যেটা আপনার দেনা পাওনা যেটা নেয় না, দেনা পাওনা নেওয়ার পরে কোনো স্ত্রীকে যদি মেরে দেওয়া হয় বা জিনিসপত্র নেওয়ার জন্য হয়তো টাকা দাবি করছে বা তোমার বাপের বাড়ি থেকে সোনা গয়না নিয়ে আসো, এইগুলো যে দাবি করে, যদি না নিয়ে আসতে পারো তাহলে তোমার উপরে অত্যাচার চলছে। যদি অত্যাচারের সীমাটা এতটাই বাড়াবাড়ি হয়ে যায় মাঝে মাঝে যে প্রায় শোনা যায়, এগুলো শুনবেন আপনারা, যে শ্বশুর শাশুড়ি বা স্বামী তাকে হয় গলায় দড়ি দিয়ে অত মেরে দিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিচ্ছে, বা মেরে বলছে যে বিষ খেয়ে গেছে, হয়তো পরে মেরে দিয়েছে, নিজেরা মেরে দিয়ে বলছে বিষ খাইয়ে দিয়ে বলছে যে বিষ খেয়েছে। এইভাবে যে ডেথগুলো হয়, সেই ডেথের ক্ষেত্রে অনেকে হয়তো নানান রকম কারণ দেখিয়ে বা মেডিকেলটা হয়তো ঠিকঠাক না হওয়ার জন্য জামিন পেয়ে যায়, ঠিক আছে। সেক্ষেত্রে জামিন যদি পেয়ে যায় তারপরেও কিন্তু আরও আইনি ব্যবস্থা রয়েছে। জামিন পেয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু হাইকোর্টে যেতে পারেন, ঠিক আছে। হাইকোর্টে যেতে পারেন। হাইকোর্টে বেলটা যে জামিনটা হয়ে গেল সেটা ক্যান্সেল করানোর জন্য আপনারা হাইকোর্ট করতে পারেন। হাইকোর্টে গেলে আপনারা একটা সুরাহা অবশ্যই পাবেন, যে বেলটা যদি আপনি ঠিকঠাক দেখাতে পারেন ডকুমেন্টসটা, যে ভুল করে বা কোনো ভুল ডকুমেন্টস দেখিয়ে বেলটা করিয়েছে বা জামিনটা করিয়েছে, সেক্ষেত্রে এই জামিনটা বা এই বেলটা কিন্তু ক্যান্সেলটা হয়ে যেতে পারে। 100% বলবো না, কিন্তু বেল ক্যান্সেলটা হতে পারে, এটা বলছি। এটা হাইকোর্ট আপনারা করতে পারেন। যেটা যদি দেখেন যে আপনার যে বেলটা, ওদের যে জামিনটা হয়ে গেল, সেই জামিনটা কিন্তু কোনো হয় পুলিশের তৎপরতা ঠিকঠাক ছিল না বা ডকুমেন্টস ভুলভাল দিয়েছে, সেই জন্য হয়তো জামিনটা পেয়েছে। সেই জন্য আপনারা কিন্তু হাইকোর্ট করতে পারেন, এর থেকে একটা আপনারা সলিউশন পেতে পারেন।